খবরদার, মানে আমি তোর ভাবি। আর আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, এখানে ভাবি করতে আসলো? আমি তোর বড় ভাইয়ের ওয়াইফ। বড় ভাই? আমার বড় ভাইটা কি? ফিরোজ, তোর বাবার প্রথম সন্তান, তোর সৎ ভাই। এই, তুমি ওর বিয়ে করছো? তো কি বলছি, বললাম আমি তোর ভাবি। আরেকজনের বউ হয়ে তুমি আমাকে বিয়ে করছো? হাউ ডেয়ার ইউ! আওয়াজ নিচে, একদম চুপ। আমার বেটার বউ আরেকজনের বিয়ে করছে মানে? চোখে দাড়ি পাল্লে আসলে কারো পরিমাপ করা যায় না। আমারে বৃষ্টি বিয়ে করে কই আছে? এই গরিব বাড়িতে একটা বস্তিতে আছে। আর খান সাহেবের পুত্রবধূ হইলে কই থাকবে? বড় বাড়িতে, অট্টালিকায়। তোমার বুদ্ধিতে আমি রাস্তার ফকির হলাম। আর ওই হারামজাদা বলদ, বলদটা কি করলো? সাদা একটা স্টাম্পে সই করে আসলো। ফিরোজ সাহেব তার মা জোর করে বাড়িতে ঢুকেছে, আমরা কোনো রকম থামিয়েছি, এখন কি করবো? ওরা যেন বাড়ির ভিতরে ঢুকতে না পারে। কে কাকে কার বাড়িতে ঢুকতে দিবে না? হ্যাঁ, সুলেমান খান। পৃথিবীটা অনেক গোল, এই গোলের মধ্যে ঘুরতে ঘুরতে আপনার এখানে চলে আইছি, আর আপনি এখন আমাকে ওইখানে চলে যাবেন না। উকিল নোটিশটা পড়ে শোনান না সবাইকে। স্থাবর অস্থাবর এই সবকিছুই একমাত্র ওনারশিপ এই ফিরোজ সাহেবের নামে। আজকে থেকে তোমরা আমার লোক। আর তোমার স্যারের ওই ক্ষমতা নাই যে একদিনের বেতন তোমাদেরকে দিবে। আজ থেকে আপনি আমাদের বস। ওই মিয়া, বেরোন বেরোন, বাড়ি ফাঁকা করেন, বেরোন বেরোন। দাঁড়ান বাবা, আপনার বৌমাকে সাথে নিয়ে যাবেন না? বাহ, তুমি কি করবে? হ্যাঁ, যে লোভে পড়ে তুমি ওনাদের সঙ্গ দিয়েছো, সে লোভই আজকে ওনাদেরকে ফকির বানিয়ে দিয়েছে। থাকুক ফকির, আমার কাছে ফকিরই পছন্দ। আপনার মতো সম্রাট লোক আমার পছন্দ না। বয়নবাজি বস্তি থেকে করবেন, এখন বেরোন, যান যান যান, বাড়ি ফাঁকা করেন, যান। লোকটার জন্য খুব মায়া লাগতেছিল। মা, তুমি না ওই পান্তা পাতে ঘি ঢালতে যাও না, ঠিক আছে? বৃষ্টি যেমন লোভী, ওকে আমি দেখতে পারি না, তেমনি তুমি ওনাকে দেখতে পারো না। এই বাড়িটা ছিল তোমার স্বপ্ন। বিয়ের পর তুমি এই বাড়িতে আসতে চেয়েছিলে, আর আজকে তুমি এই বড় বাড়ির মালিক। বাবা, তুমি সারাদিন কিচ্ছু খাওনি, নাও এই ডালপুরিগুলো খেয়ে নাও। শোনা, এই সমস্ত ডালপুরি আমি খাই? তোমার বাবা তো ব্র্যান্ড সোলোমান, তার সবসময় ব্র্যান্ডের জিনিস খেত। বাট এখন তো ছোট লোক সোলোমান, সো আপনাকে এসব খেতেই হবে শ্বশুর আব্বা, খেয়ে নেন। আমি যদি না খেয়ে মরেও যাই, তবু এই জঘন্য খাবার আমি খাবো না। সরাও। দেখো বাবা, না খেয়ে মরার চাইতে এই ডালপুরিগুলো খেয়ে পাচ্ছ, বুঝছো? একটু বুদ্ধি টুদ্ধি বের করো, যাতে কিভাবে আবার ঘুরে দাঁড়ানো যায়। এত সহজে হার মানবো না। তোরা শুধু দেখে যা, দেখ যে আমি কি করতে পারি। সুলেমান খান ওলিকা কাঙ্গাল, আপনি ওলিকা বিশাল বড় নো। বৃষ্টি ম্যাডাম কেন ওই কাঙ্গাল সুলেমান খান ফেলে বিয়ে করতে যাবে? কেন করবে? আমার তো একটাই প্রশ্ন। মানে কি হঠাৎ করে টাকা পেয়ে অহংকারী হয়ে গেছে? যেহেতু আমি তোমার শ্বশুর হই। সরি শ্বশুর আব্বা, আসলে তোমার দোষ না। সেদিন যখন আমার মেয়ে তোমারে ফোন দিল, তখন তুমি কি বলতেছিলা? সোজা বলো নাই যে ভালোবাসার চেয়ে স্ট্যাম্প তোমার কাছে অনেক মূল্যবান? বলছো কিনা? এই কথাগুলো তো আমার মেয়ে রাগ হয়ে সোজা বলছে তোমার সাথে সে সংসার করবে না। সে তখন তোমার সৎ ভাইয়ের সাথে সংসার করতে, আমি যেটা বুঝাইতে পারবো? তাই না রে, যেভাবে হোক বৃষ্টি ম্যাডাম রে বিপদ থেকে উদ্ধার করতে হবে। তুমি আবার ম্যাডাম ম্যাডাম করতেছো কেন? আই এম ভেরি সরি, মানে টেনশনের ঠেলায় সব ভুলে ফেলছি। কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই। বৃষ্টি, তুমি আমার স্ত্রী। তুমি আমার স্ত্রী হয়ে আরেকজনের সংসার করতেছো। হ্যাঁ, আরেকজনের বিছানায় ঘুমাইতেছো। ছি! মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ইউ হ্যাভ নো রাইট টু টক টু মি লাইক দিস। বৃষ্টি, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। কেন? কারণ তুমি এখন টাকার নেশায় দ্বিতীয় সোলোমান খান হয়ে গেছো। মানে মানে বুঝতে পারছো না? এই যে এই গরিব লোকটার কি দোষ ছিল? তার মুখে ভেবে টাকা ছুঁড়ে মারলো কেন? এটা তোমার টাকার অহংকার না? তোমার মাথার মধ্যে বন্দুক তাক করা ছিল। আমি তোমাকে অনেক আশা নিয়ে কল করেছিলাম। আমি ভেবেছিলাম আমার কাছ থেকে কখনোই তোমার সম্পত্তি তোমার কাছে বেশি হতে পারবে না। কিন্তু আমি ভুল ভেবেছি। তুমি আমাকে চুজ না করে তোমার সম্পত্তি চুজ করেছো। আমি তো এই ফিরোজকে ভালোবাসিনি। আমি যে ফিরোজকে ভালোবেসেছি সে অনেক সৎ ছিল, অনেক ভালো একটা মানুষ ছিল। তুমি আর আগের মতো নেই ফিরোজ। তোমার মতো দ্বিতীয় সোলোমান খানের সাথে সারা জীবন পার করা আমার পক্ষে ইম্পসিবল। তাই আমি তোমার ভাইকে বিয়ে করেছি তোমার মতো ফিরোজকে শিক্ষা দেওয়ার জন্য। হাত ছাড়ো ফিরোজ। ছাড়বো না। আমি হাত ছাড়তে বলতে। আপনি এখানে কেমন আছেন? আপনি আপনার জামা কাপড়ের এই অবস্থা কেন? আর এখানে কি করছেন? উনি কি আপনাকে উত্তপ্ত করছে? ভাই, সমস্যা কি আপনার? বলার হাজবেন্ড। ম্যাডাম, আপনি বিয়ে করলেন কবে? আপনাকে ম্যাডাম ম্যাডাম করতেছেন কেন? আপনি চেনেন ওনাকে? আমি ওনাকে অবশ্যই চিনি। উনি হচ্ছে স্নেহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। ও ওই কোম্পানির বুয়া, কাজের বুয়া, ওখানে কাজ কর। আপনি কি বলছেন এসব? আপনার কাছে কি আমাকে গাধা মনে হয়? আপনি এখন আসতে পারেন। মানে কি বললো? সেটা এখন আপনাকে বুঝতে হবে। আসি। বৃষ্টির আসল পরিচয় কি? আর চুপ করে আছ কেন? বলো। তুই যেটা শুনছস সেটাই। স্নেহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক।
আমার স্নেহা ম্যাডাম বলতে নিষেধ করছে কেন? আমার এরকম মাইয়া পাওয়া ভাগ্যের বিষয়, তুই মায়াটার ভুল বুঝিস না। একটা কোটিপতির মেয়ে হয়ে আমার মতো একটা সামান্য বস্তির ছেলের কাছে বস্তিতে দিনের পর দিন সংসার করছে। ও নিজের কোম্পানিতে কাজের বয়ে কাজ করছে, আমি ওরে কেমনে বলবো মামা? ঠিক কাজ কর, তুই এখনই যা, ওই বস্তিতে গিয়া যেভাবে পারস তোর বউরে বুঝা শুনে তোর কাছে ফেরত নিয়ে আয় যা। ও আমার স্ত্রী। এই ওনারা আসতে দাও। আমি শুধু 2 মিনিট তোমাকে মন ভরে দেখতে চাই। এসবের মানে কি? আমার অনেক পুরনো কথা মনে পড়ে গেছে। আমার কাছে মনে হয়েছে গত 20টা বছর আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। এই ফুল হাতে নিয়ে আমার কাছে ক্ষমা চাইতে আইছে? আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে আপনি ফিরোজের কাছেও চলেন, ওর কাছে যাই মাফ চাইবেন। আমি তোকে চিনি, ও আমারই রক্ত, আমার সন্তান না। ওর অনেক জিদ, ওর সামনে গেলেও আমাকে ক্ষমা করবে। এই শহরের কোলাহল ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাই। এগুলো আপনি কি করতেছেন? আরে তবা তবা বলছো কেন? আমি তোমার স্ত্রী, চলো না আমরা আবার সংসার করি। সেটা অবশ্য আপনি ঠিক বলছেন। চলো না প্লিজ। তাহলে চলে। সালামা কই যান? হানিমুনে যাই। ঘটনা তো বেটটা গেছে। ফিরোজ স্যারের মা নাকি আরেক বেটার লাগে পালাইছে। এই বয়সে স্যারের মা পালাইছে, এটা কোনো কথা? কার সাথে পাকছে? তোর মায়ের সাথে পাকছে, মানে আমার দুলাভাইয়ের সাথে পাকছে, সমস্যা কি? এটা তো তুমি আর আমি জানি, তোমার দুলাভাই আমার বাপ। এটা কেউ তো জানে না, তাই না? আমার মার নামে শুধু শুধু বদনাম ছড়াইতেছে না? তুই এক কাজ করতো, তুই সবাই জানাই দে যে সুলেমান খান তোর বাপ হয়। প্রয়োজনে টেলিভিশন প্রেসের সাংবাদিকদেরকে ডাইকা নিয়ে এসে একটা কনফারেন্স কর, সবাই জানুক। তোমার মাথা সমস্যা, হ্যাঁ? এটা করা যাবে না। এত বছর পরে সুলেমান খান নিজে আমার বুবুরে মাইনা নিছে, সেইখানে আমরা রাগ অভিমান খুলে গেছি, খুশি হইতে পারি না। না, খুশি হইতে পারি না। অবশ্যই সবাই বলা বলি করতেছে আপনার মা নাকি সুলাইমান সাহেবের সাথে ভেগে গেছে। হ্যাঁ, কি বলতেছেন আপনি এগুলো? বুঝছেন তো? হ্যাঁ, এই বাগনা, সে তার স্বামীর বাড়িতে চলে গেছে। 20 বছর ধরে রাগ অভিমান ছিল তো, সেটা কেটে গেছে, বুঝতে পারছেন? সরি স্যার। এভাবে আর কতদিন বলো? চলো না, তোমাকে আমি ভাইয়ের কাছে দিয়ে আসি, আর ভাইকে বুঝিয়ে বলি আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। চলো না ভাবি, ভাই না খুব কষ্ট পাচ্ছে। আমিও তোমার ভাইয়ের কাছে যেতে চাই না। কিন্তু কেন যাবে না? ভাই তো বলেই দিয়েছে সে ইচ্ছে করে করেনি, আর তখন তো বাবা পাশে ছিল। চলো না ভাবি। ভাবি, আমি বুঝতে পারছি তুমি কষ্ট পাচ্ছ। সব জায়গায় খোঁজ লাগাইছি, কোনো জায়গায় তো পাইতেছি না। সাব্বির স্যার আসেনি ম্যাডাম, আসতে বলবো? হ্যাঁ অবশ্যই, যাও নিয়ে আসো। তুই এখানে কেন আসছিস? বল, কেন আসছিস? আমার মা কোথায়? আমার মা কই বল? ভাই সত্যি আমি জানি না। ছাড়ুক। কেন? হ্যাঁ, খুব মায়া হচ্ছে তাই না? ও তোমার স্বামী, তাই? আমি ওর স্বামী না, আমাদের শুধুমাত্র নামমাত্র বিয়ে হয়েছে কাগজে কলমে, আর সেই বিয়ে নিকাহনামা এখন পর্যন্ত রেজিস্ট্রেশনে পৌঁছায়নি। হ্যাঁ সেটাই তো, একজনের বোর্ড ডিভোর্স না দেওয়া পর্যন্ত আরেকজন বিয়ে করতে পারে না। তাহলে 1 সপ্তাহ ওরা কিভাবে সংসার করবে? হ্যাঁ, কিভাবে? ভাই তুমি ভুল বুঝছো। ভাবির হাতে থাকতো সবসময় চাকু, আর আমি ঘুমাতাম সোফায়, ভাবি ঘুমাতো খাটে। বিশ্বাস করো, ভাবি কি স্পর্শ করা তো দূরের কথা, কখনো নজরেই তাকাই। বৃষ্টি, আমার ভুল হয়ে গেছে। বৃষ্টি, আমাকে ক্ষমা করে দাও বৃষ্টি, প্লিজ। তোমাকে যদি ক্ষমা নাই করতাম, আমি কখন এখানে আসতাম? আমাকে তোমার ছোট ভাই হিসেবে মেনে নেবে প্লিজ। আমার না বড় ভাই নেই, সে ছোটবেলা থেকে ভাবতাম, ইস আমার যদি একটা বড় ভাই থাকতো। আজ তুমি আমার বড় ভাই হয়ে আমার থেকে দূরে। ভাই এই আবদারটা রাখো আমার প্লিজ। কোনো সময় আছে, আমার সব সম্পত্তি আমাকে ফেরত দে। আপনি আমার মাকে কিছু করবেন না। মা, তোমার কিছু করবেন না। আমি আসতেছি মা, বাঁচাও মা। আমাকে বাঁচাও বাবা, ওরা আমাকে মেরে ফেলবে বাবা। হ্যাঁ সুলতান সুলেমান, হ্যাঁ নিজে খুব চালাক ভেবেছিলি তাই না? এই দেখ তোর ছেলে আমার মাকে সসম্মানে আমার কাছে ফিরিয়ে দে। খবরদার, ওর কোনো ক্ষতি করবি না তুই, কিন্তু আমার খুব আদরের ছেলে। আমার মা আমার বাসায় ফিরবে, তারপর তোর ছেলে তোর কাছে ফিরবে। এই সম্পত্তির পাহাড় নিয়ে কি কবরে ঢুকতে পারবেন? এই দুনিয়ায় মানুষের জীবন না খুব সামান্য, কিন্তু পরকালের জীবন হয়েছে অনন্ত। সারাটা জীবন টাকার পিছনে ছুটছে। জানো আজকে আমি অনেক খুশি। কেন? তোমাকে পেয়েছি, মাকে পেয়েছি, ছোট একটা ভাইকে পেয়েছি। একটা মানুষের জীবনে আর কি লাগে বলো? বাবা? বাবার নাম একদম বলবা না। ওনার জন্য আমার জীবনে যত প্রবলেম হয়েছে, আমি আমার জীবনে কখনো ওনাকে চাই না। আমি তোমার বাবা না তো, আমার বাবার কথা বলছি। ওনাকে দেশের বাইরে আর দেশের যত গুরুত্বপূর্ণ কাজ আছে সব দিয়েছি, উনি মেনটেন করবেন। আমার জীবনে একটাই বাবা, একটাই শ্বশুর। আপনার মা হাসপাতালে, একটু আগে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় প্রচুর আঘাত পেয়েছে, এখন অজ্ঞান অবস্থাতে আছে। অবস্থা এখন ভালো, তবে একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি খারাপ খবর ডাক্তার সাহেব? উনি আর কখনো চোখে দেখতে পারবেন না। কেউ যদি চোখ দান করে সেক্ষেত্রে উনি আবার দেখতে পাবেন। আপনি আমারটা নেন। উনি কিছু ম্যাচ করতে হবে, ব্লাড গ্রুপ, বয়স, কিশোর মান আমরা চেক করে দেখতে পারি। ডাক্তার সাহেব প্লিজ, আপনি কিছু একটা করুন ডাক্তার।
মামা আপনার চোখটা দিবেন মামা। মেয়ে পাগল নাকি আপনি? চোখ পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, আমি আপনার চোখ দেবো কি জন্য? উপর অপারেশন চলতেছে, এক লোককে চোখ দান করছে, তুই তাড়াতাড়ি হসপিটালে চলে আয়। উনি সম্পূর্ণ রেস্টে থাকবেন। ওদের কাছে থাকার তোর দরকার নেই, তুই চলে আয় আমার কাছে, তোর নানা বাড়ি। মা আমি এখানেই ভালো আছি। আস্তে আস্তে চোখটা খুলুন। আমি সবাইই দেখতেছি। মা হচ্ছে তোমার ছোট ছেলে সাব্বির। আপনি এখানে কেন এসেছেন? খবরদার ভিতরে ঢুকবেন না। আমি হাসিনাকে শুভেচ্ছা জানাতে এসেছি। আপনাকে নিষেধ করেছি না এখানে আসতে? আপনার মতো মানুষ এখানে আসছে কেন? আরে আপনি আপনি কি করছেন? আপনি কাকে মারছেন? আরে যিনি আপনার মাকে চোখদান করলো আপনি তাকে অপমান করছেন। সারা জীবনে নিজের চোখের আলো কেড়ে নিয়ে আপনার মায়ের চোখের আলো ফিরে গেল, সেই ব্যক্তিকে আপনি মারছেন। আপনি আমার মাকে চোখ দান করেছেন কেন? আমি তো আসলেই এতদিন অন্ধ ছিলাম, সম্পদের লোভে অন্ধ। জীবনে অনেক পাপ করেছি, অনেক। ভাবলাম যে এই কাজটা করে যদি একটু প্রায়শ্চিত্ত করা যায়, কোনো অসুবিধা নেই তো? না, আপনি সারা জীবন এভাবে কেমনে থাকবেন? তোমার পাশে আমাকে রাখবে? বাবা যেহেতু তার নিজের ভুল বুঝতে পেরেছে, আবার এত বড় একটা কাজও করেছে, মা আপনি বাবাকে ক্ষমা করে দিন না। শোনা ফিরোজ, তুমি প্লিজ ক্ষমা করে। আপনি আপনি আজকে থেকে আমাদের সাথে থাকবেন। বাবা বলে ডাক। বাবা আজকে থেকে আপনি আমাদের সাথে থাকবেন।